আজকে শুনবো আমরা লৌহে মাহফুজ সম্পর্কে। বলেন কিসের সম্পর্কে? নাম শুনছেন আমরা লৌহে মাহফুজ? এ কোরআন কোথায় ছিল আগে বলেন? লৌহে মাহফুজে ছিল। এ কোরআন কোথায় ছিল আগে বলেন? লৌহে মাহফুজে ছিল। সেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে এই দুনিয়ার আসমান নাজিল করেন এবং সেই দুনিয়ার আসমান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 23 বছরে আস্তে আস্তে অল্প অল্প করে কি করেন? সে কোরআনকে দুনিয়াতে নিয়ে আসেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। যাই হোক, আজকে আলোচনা হবে লৌহে মাহফুজ সম্পর্কে। সর্বপ্রথম জানবো আমরা লৌহে মাহফুজ আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন। লৌহে মাহফুজ আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন। এরপরে আমরা শুনবো লৌহে মাহফুজের মাঝখানে কি লেখা আছে। লৌহে মাহফুজের একবারে মাঝখানে কি লেখা আছে। এরপরে শুনবো লৌহে মাহফুজ কতটুকু বড়। বলেন লৌহে মাহফুজ কতটুকু বড়। এরপরে শুনবো লৌহে মাহফুজ কোথায় অবস্থিত, কোথায় আছে। যাই হোক, এই আলোচনাগুলো আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে শুনবো। সর্বপ্রথম আসেন লৌহে মাহফুজ কি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তবরানী শরীফের 12,511। বলেন কয় নম্বর হাদিস? 12,511 নম্বর হাদিস। কোন কিতাব? তবরানী শরীফের। কার থেকে বর্ণিত? হযরত ইবনে আব্বাস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নাল্লাহা খালাকা লাওহান মাহফুজান মিন দুররাতিন বাইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকা লাওহান মাহফুজান, লৌহে মাহফুজকে সৃষ্টি করেছেন। কি থেকে সৃষ্টি করেছেন? মিন দুররাতিন বাইদা, সাদা মুক্তা দ্বারা। বলেন সাদা মুক্তা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজকে সৃষ্টি করেছেন। কি দ্বারা? বলেন সাদা মুক্তা দ্বারা। সফহাতুহা মিন ইয়াকুতাতিন, এই লৌহে মাহফুজের এই পৃষ্ঠা আছে না, পৃষ্ঠা, এই পৃষ্ঠাগুলো হচ্ছে ইয়াকুতের। বলেন এই পৃষ্ঠাগুলো কিসের? ইয়াকুত, ইয়াকুত, ইয়াকুতের। কলামুহু নূরুন, তার কলমটা হচ্ছে নূর। কলমটা কি? নূর। ওয়া কিতাবুহু নূরুন, কিতাবটাও কি? সেই নূরের। এরপরে হাদিসে বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল্লাহি ফিহি ফি কুল্লি ইয়াউমিন সিত্তুনা ওয়া সালাসুমিআতিন লাহজাতান। আল্লাহ তাআলা তার মধ্যে ওই লৌহে মাহফুজের মধ্যে দৃষ্টি দেন প্রতিদিন 360 বার। বলেন সিত্তুনা ওয়া সালাসুমিআতিন, কতবার বলেন? বা সালাসুমিআতু ওয়া সিত্তুন, 360 বার। কয়বার? 360 বার প্রতিদিন আল্লাহ তাআলা কি করেন? দৃষ্টিদান করেন ওই লৌহে মাহফুজের দিকে। ইয়াখলুকু ওয়া ইয়ারযুকু, আল্লাহ তাআলা ওই সময়টার মধ্যে হয়তো কাউকে রিজিক দেন, কাউকে সৃষ্টি করেন বা রিজিক দেন। ওয়া ইউমিতু, বা কাউকে মৃত্যুদান করেন। ওয়া ইউহয়ি, বা কাউকে জীবন দান করেন। ওয়া ইউইজ্জু ওয়া ইউযিল্লু, কাউকে আল্লাহ তাআলা ইজ্জত দেন, কাউকে কি? বেইজ্জতি করেন। ওয়া ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ তাআলা যাই চান তাই কি তিনি করেন। হযরত ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী তার তাফসীরের 2 নম্বর খণ্ডের 314 নম্বর পৃষ্ঠা। বলেন কয় নম্বর খণ্ড? 2 নম্বর খণ্ডের তার তাফসীরের 314 নম্বর পৃষ্ঠায় বলতেছেন, এটাও ইবনে আব্বাস এর আলোচনা বর্ণনা করতেছেন। ইবনে আব্বাস বলতেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ক্বালা লিল্লাহি লাওহুন মাহফুজুন, আল্লাহর কাছে একটা লৌহে মাহফুজ আছে। এই লৌহে মাহফুজটা কত বড়? মাসিরাতু 500 আম, 500 বছরের দূরত্ব। বলেন লৌহে মাহফুজ কত বড়? বলেন 500 বছরের দূরত্ব। যার দূরত্ব কত বছর? বলেন 500 বছর। ওয়ালাহু দাফফাতান বিন ইয়াকুতিন, ওই লৌহে মাহফুজের জন্য 2টা দাফফা আছে ইয়াকুতের। 2টা দাফফা আছে কি? ইয়াকুতের। দাফফা কি? মিন ইয়াকুতিন আহমারা, লাল ইয়াকুত। লাল ইয়াকুতের 2টা দাফফা আছে। বলেন লাল ইয়াকুতের 2টা দাফফা আছে। দাফফা কাকে বলে? ওয়াদ-দাফফাতানি আল-লাওহানি, দাফফা হলো 2টা তক্তা। তক্তা বলতে কিরকম? এই দেখেন, এই যে কিতাবটার 2টা দেখছেন, ডালা দেখছেন? হ্যাঁ, এগুলো হচ্ছে ইয়াকুতের, লাল ইয়াকুতের। বলেন কিসের? কিসের দ্বারা তৈরি? বলেন লাল ইয়াকুত দ্বারা তৈরি। বুঝছেন? এগুলো লৌহে মাহফুজের 2টা তক্তা কিসের দ্বারা তৈরি? বলেন লাল, মিন ইয়াকুতিন আহমারা, লাল ইয়াকুতের।
পরে তিনি বলতেছেন আল্লাহু ইয়ানজুরু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন 360 নাজরাতান, আল্লাহ তাআলা প্রতিদিন সেই লাওহে মাহফুজের দিকে 360 বার নজর দেন। বলেন কয়বার? 360 বার দৃষ্টি দেন। এরপর তিনি এই আয়াতটা তেলাওয়াত করতেছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। সূরা রা'দের 39 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা যাই চান মুছে দেন। ওই যে 360 বার দৃষ্টি দেন না, দৃষ্টি দেওয়ার সময় অনেক কিছু আল্লাহ তাআলা মুছে দেন। ধরেন উদাহরণস্বরূপ আপনার উপর বড় একটা বিপদ আসছে, বড় একটা বিপদ কিন্তু আছে, লেখা আছে আসবে, এটা আপনি একটা কাজ করছেন, বিপদের আগে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাই দিছে এই বিপদটা কিন্তু আসবে, আসতে পারে। তা আপনি কি করছেন? এই জন্য খারাপ স্বপ্ন দেখলে কিন্তু সৎকা করতে হয়, জানেন তো মাসালা। খারাপ স্বপ্ন যদি দেখেন সৎকা করতে হয়, সৎকা, তাহলে বিপদ আসবে না আর। হ্যাঁ, তো আপনি সৎকা দিয়ে দিলেন, আল্লাহ তাআলা কি করবেন? ইয়ামহুল্লাহ মা ইয়াশা, দায় চান সেখান থেকে মুছে দিবেন। বিপদটা লেখা আছে, আল্লাহ মুছে দিবেন। সৎকা করে দিয়েছেন, আল্লাহ মুছে দিবেন। কথাটা বুঝছেন? ইত্যাদি ইত্যাদি। ওয়া ইউসবিতু, এবং আল্লাহ তাআলা যাই ইচ্ছা বহাল রাখেন। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, এবং আল্লাহ তাআলার কাছে রয়েছে উম্মুল কিতাব। উম্মুল কিতাব দ্বারা উদ্দেশ্য লৌহে মাহফুজ। যাই হোক, আল্লাহ তাআলা 360 বার দৃষ্টি দেওয়ার মাধ্যমে কাউকে জীবন দান করেন, কাউকে মৃত্যু দান করেন, কাউকে ইজ্জত দেন, কাউকে বেইজ্জত করেন, হ্যাঁ, কাউকে রিজিক দান করেন, ইত্যাদি ইত্যাদি এগুলো করেন। হ্যাঁ, তার কর্মফল অনুযায়ী, কর্মফল অনুযায়ী। ধরেন আল্লাহ তাআলা লিখে রাখছেন, বান্দা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, তোমার রিজিকের হাজাত, হ্যাঁ, আমি মিঠাই দিব, সমস্ত জরুরতগুলো পূর্ণ করে দেব, শারীরিক সুস্থতা আমি দান করব। এটা কিন্তু আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এখন যদি সে যদি কি নামাজ ঠিক মতো পড়ে, ঠিক মতো আল্লাহর হুকুম আহকাম আদায় করে, আল্লাহ তাআলা ওয়াদা অনুযায়ী কি করে দিবেন? এগুলো পূর্ণ করে দিবেন। যাই হোক, এখন আসেন এই লৌহে মাহফুজে কি লেখা আছে বলেন? লৌহে মাহফুজের মাঝখানে, লৌহে মাহফুজের মাঝখানে কি কি লেখা আছে? আল বিদায়া ওয়ান নিহায়া। বলেন কিতাবের নাম কি? আল বিদায়া ওয়ান নিহায়া। আপনাদের সামনে এই আলোচনাগুলো যে করতেছি, আপনারা হয়তো বলতে পারেন এই আলোচনাগুলো কোত্থেকে করি, হুজুর মনে হয় বানায় বানায় করতেছে মনে হয় নাকি? এগুলো সব কিতাবে আছে। আমি এই জন্য রেফারেন্স সহকারে বলার চেষ্টা করি যে কিতাবগুলো থেকে আলোচনাগুলো করি। আল বিদায়া ওয়ান নিহায়া এটা ইতিহাসের গ্রহণযোগ্য একটা কিতাব। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির ইতিহাসের গ্রহণযোগ্য একটা কিতাব। সেই কিতাবের 1 নম্বর খণ্ডের 62 নম্বর পৃষ্ঠা। বলেন কয় নম্বর খণ্ড? 1 নম্বর খণ্ডের 62 নম্বর পৃষ্ঠায় তিনি বলতেছেন, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আসার, ওনার একটা কথা বর্ণনা করতেন। তিনি বলতেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন যে ইন্না ফি সদরিল লাওহি, লৌহে মাহফুজের মাঝখানে, মাঝ বরাবর কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা লেখা আছে। বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু দীনুহু আল ইসলামু ওয়া মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু ফামান আমানা বিল্লাহি ওয়া সাদ্দাকা বিওয়া'দিহি ওয়াত্তাবা'a রুসুলাহু আদখালাহুল জান্নাহ। এই কথাটা লেখা আছে। এটার অর্থ আমি বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আল্লাহ তাআলা ছাড়া কি কোনো মাবুদ নাই, তিনি এক। দীনহু আল ইসলাম, আল্লাহর দিন কি? ইসলাম। মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু, এই লৌহে মাহফুজের মাঝখানে লেখা, মুহাম্মদ হলো আল্লাহর বান্দা এবং তার কি? রসুল। ফামান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনলো, ওয়া সাদ্দাকা বিওয়া'দিহি, এবং তার ওয়াদার, আল্লাহ তাআলা যে ওয়াদাগুলো করেছেন এগুলোর সে কি করলো? সত্যায়ন করলো, সে সত্য বলে স্বীকার করে নিল। ওয়াত্তাবা'a রুসুলাহু, তার রসুলের ইত্তেবা করলো, অনুসরণ করলো। আল্লাহ তাআলা সেখানে লিখে রাখছেন আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকাই দিবেন। সেখানে কি লেখা আছে? যাই হোক, তাহলে আমরা জানলাম লৌহে মাহফুজের মাঝখানে কি লেখা আছে। এখন আসেন লৌহে মাহফুজ কতটুকু বড়। আগে তো আমরা একটা শুনছি না, মাসিরাতু খামসু মিআতি আমিন, 500 বছরের রাস্তা। এখন আরেকটা রিওয়ায়াত শুনেন। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আল্লাহু লাউহুন মিন দুররাতিন বাইদা, লৌহে মাহফুজ যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সাদা মুক্তা দ্বারা, তুলহু মা বাইনাস সামাই ওয়াল আরদ, তার লম্বা হলো, তুল মানে লম্বা, দৈর্ঘ্য হলো, লম্বা হলো
মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে যে জায়গাটা আছে সেই জায়গাটা লম্বা, অর্থাৎ আসমান এবং জমিন পরিমাণ কি লম্বা, সে কি লৌহে মাহফুজ। ওয়া আরদুহু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, প্রস্থ হলো পূর্ব এবং পশ্চিম, পৃথিবীর পূর্ব এবং কি পশ্চিম যতটুকু কি প্রস্থ এতটুকু কি প্রস্থ হলো সে কি লৌহে মাহফুজ। এবং তিনি আরো বলতেছেন ওয়া আসলুহু ফি হিজরি মালাকিন, এই লৌহে মাহফুজের গুড়ি, আসলুহু মানে গুড়ি, লৌহে মাহফুজের গুড়ি হলো ফি হিজরি মালাকিন, হিজরি মানে কুল, হিজরি মানে কি কুল, বুঝেন তো কুল, মালাক মানে ফেরেস্তা, ওই লৌহে মাহফুজের গুড়িটা হলো একটা ফেরেস্তা কুলের মধ্যে। বলেন লৌহে মাহফুজের গুড়িটা কের মধ্যে, বলেন একজন ফেরেস্তার, ফেরেস্তারা কতটুকু বড় চিন্তা করেন, ওই ফেরেস্তা যে ফেরেস্তা কুলের মধ্যে লৌহে মাহফুজ রাখছেন সেই ফেরেস্তা কতটুকু বড় এটা চিন্তা করেন, চিন্তা করে বের করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আসেন লৌহে মাহফুজ কোথায় অবস্থিত, কোথায় আছে? এটাও ওই যে আল বিদায়া ওয়ান নিহায়ার 1 নম্বর খণ্ডের 62 নম্বর পৃষ্ঠায় আছে। ক্বালা আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিক বলতেছেন আল্লাহুল মাহফুজ ফি জাবহাতি ইসরাফিল আলাইহিস সালাম, তিনি বলতেছেন, আনাস ইবনে মালিক বলতেছেন যে লৌহে মাহফুজ হলো ইসরাফিল আলাইহিস সালামের কপালের মধ্যে আছে। বলেন ইসরাফিল আলাইহিস সালামের কি কপালের মধ্যে। তাহলে এখন ইসরাফিল আলাইহিস সালাম কত বড়, চিন্তা করেন, আমাদের শরীরের তুলনায় কপাল কত রূপ, ছোট না, অল্প না, অল্প একটা জায়গা, অল্প একটু জায়গা না, ইসরাফিল আলাইহিস সালামকে কত বড় করে আল্লাহ সৃষ্টি করেছেন। আর মুকাতিল বলতেছেন হুয়া আন ইয়ামিনিল আরশি, লৌহে মাহফুজ হলো আরশের ডান পাশে অবস্থিত। বলেন আরশের ডান পাশে অবস্থিত এই লৌহে মাহফুজ। তো যাই হোক, আজকে আমরা সংক্ষিপ্তভাবে লৌহে মাহফুজ সম্পর্কে আলোচনা শুনলাম।